আজ আমরা চলে এসেছি ইতিহাসের এক অনন্য নিদর্শন ময়নামতি কুমিল্লা। প্রাচীন বাংলার সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ময়নামতি। ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এখানে গড়ে উঠেছিল সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা। এই পুরো এলাকাটি একসময় পরিচিত ছিল সমতট জনপদ নামে। সমতট যা ছিল প্রাচীন বাংলার একটি শক্তিশালী রাজ্য। এখানে আবিষ্কৃত হয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মন্দির, বিহার, স্তূপ এবং প্রাচীন ইটের স্থাপত্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে বাংলাদেশের ঐতিহাসিক জেলা কুমিল্লাতে কুমিল্লা শালবন বিহারে যাকে বলা হয় বৌদ্ধ বিহার, সেখানে এসেছি। আজকে প্রায় 5 বছর পরে আবার এইখানে আসা। দেখতে পাচ্ছি যে এখানে অনেক স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখনও সেই বৌদ্ধ শালবন বিহারের প্রাচীনতম স্থানগুলো, এখনও সেই নিদর্শনগুলো এখনও কিন্তু এখানে রয়েছে। সপ্তম অষ্টম শতাব্দীতে এই বৌদ্ধ বিহারটি স্থাপন করা হয়েছিল। দেববংশের রাজা ভবদেব এই বৌদ্ধ বিহারের গোড়াপত্তন করেছিলেন। এখনও সেই বৌদ্ধ বিহারটি দেখার জন্য সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে এবং বিদেশ থেকে পর্যটকরাও এখানে এই বিহারটি দেখার জন্য আসে। আজকে এই বৌদ্ধ বিহারের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে এবং প্রাচীনতম যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শাল বিহারের ধ্বংসাবশেষের হিস্ট্রি এখানে দেওয়া আছে। আজকে শনিবার হওয়াতে বিশেষ করে শনিবার হওয়াতে প্রচুর মানুষের সমাগম এখানে ঘটেছে। আসলে বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পিকনিকের আয়োজনের ক্ষেত্রে এই শীতের শেষের দিকে ফেব্রুয়ারি মাসেই এই আয়োজনগুলো বেশি করে থাকে স্কুল, কলেজ, মাদ্রাসা। দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রী আজকের এই দিনটাতে সমাগম ঘটেছে। পাশাপাশি অন্যান্য মানুষও এখানে এসে থাকে। আর এই প্রাচীনতম ইতিহাস, যেখানে কুমিল্লার ঐতিহাসিক স্থাপনা, আর এটাকে অন্ততপক্ষে মানুষ মিস করবে না। যারাই এখানে আসে অন্ততপক্ষে এই প্রাচীনতম নিদর্শনগুলো তারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে একবারে পুরো প্রচুর মানুষ আজকে এই বিহারে উপস্থিত হয়েছে। অন্যান্য সময় দেখা যায় যে মানুষের সমাগমটি কম থাকে, বিশেষ করে শুক্র শনিবারে মানুষের সমাগমটা বেশি হয়ে থাকে। এখানে সবচেয়ে জনপ্রিয় স্থান হলো শালবন বিহার। ধারণা করা হয় এটি 8ম শতকে নির্মিত হয়েছিল। এটি ছিল একটি বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, যেখানে ভিক্ষুরা ধর্মীয় শিক্ষা ও ধ্যান চর্চা করতেন। এখানকার খনন কাজে পাওয়া গেছে মাটির পাত্র, মুদ্রা, মূর্তি এবং বিভিন্ন অলংকার। এইসব নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে ময়নামতি জাদুঘরে, যা আমাদের অতীতের গল্পগুলোকে জীবন্ত করে তোলে। আজ আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছি এই ঐতিহাসিক জায়গায়, যাতে তারা বইয়ের বাইরে এসে নিজের চোখে ইতিহাস দেখতে পারে। কারণ ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। ময়নামতি আমাদের গর্ব, আমাদের অতীতের এক অমূল্য সম্পদ। এই ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই বৌদ্ধবিহারটি কুমিল্লার কোটবাড়ির কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এর প্রাচীন নাম ছিল রোহিতগিরি বা দেব পর্বত। এইসব বিহার গড়ে উঠেছিল তৎকালীন শক্তিশালী রাজাদের পৃষ্ঠপোষকতায়, বিশেষ করে দেবরাজ বংশ। এই রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তারা শিক্ষা ও ধর্ম প্রচারের জন্য এই ধরনের বিশাল বিহার নির্মাণ করেন। ধারণা করা হয় রাজা ভবদেব এবং তার পরবর্তী শাসকেরা এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তখনকার দিনে এই বিহারগুলো শুধু ধর্মীয় স্থান হিসেবে ছিল না, এগুলো ছিল জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র। আজ এই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় একসময় এখানে জ্ঞান চর্চা ও শান্তির এক সুন্দর সমাজ গড়ে উঠেছিল। আজ আমরা স্কুলের ছেলে মেয়েদের নিয়ে ঘুরে দেখেছি কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি। এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, যেখানে প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে। এখানে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে একটি বড় আকারের চতুষ্কোণ কাঠামো। এটাই বিখ্যাত শালবন বিহার। চারদিকে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ, যেগুলো ছিল ভিক্ষুদের থাকার জায়গা। প্রতিটি কক্ষই ছিল খুবই সাধারণ, যেখানে তারা ধ্যান ও পড়াশোনা করতেন।
বিহারের ঠিক মাঝখানে রয়েছে একটি উঁচু কাঠামো। এটি ছিল মূল মন্দির। এখানেই ভিক্ষুরা একত্রিত হয়ে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান করতেন। চারপাশে হাঁটলে দেখা যায় ইটের তৈরি পথ, উঠান আর দেওয়ালের ভাঙা অংশ, যা আজও সেই সময়ের নিখুঁত পরিকল্পনার প্রমাণ দেয়। কিছু জায়গায় এখনো দেখা যায় পুরনো চুলার চিহ্ন, পানির নালা এবং ছোট ছোট গর্ত, যেগুলো ব্যবহার করা হতো দৈনন্দিন কাজের জন্য। এই ধ্বংসাবশেষ শুধু ইট নয়, এগুলো ছিল এক সময়ের জীবন্ত একটি সমাজের অংশ। আজকের এই সফরে বাচ্চারা এই ইতিহাসকে খুব কাছ থেকে দেখেছে। কেউ দেওয়াল ছুঁয়ে দেখেছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে ভাবছে এখানে একসময় মানুষ থাকতো। তাদের চোখে দেখা যাচ্ছে বিস্ময়, মনে জন্ম নিচ্ছে হাজারো প্রশ্ন। একটি ছোট ছেলে বলল, স্যার, এত পুরনো জিনিস এখনো আছে, এটা কিভাবে সম্ভব? আর একটি মেয়ে মৃদু হেসে বলল, মনে হচ্ছে আমরা যেন ইতিহাসের ভেতরে চলে এসেছি। এই ধ্বংসাবশেষ দেখে তাদের মনে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে কৌতূহল, অন্যদিকে এক ধরনের নীরব শ্রদ্ধা। এই ভাঙা দেওয়ালগুলো, এই নীরব ইটগুলো আমাদের অতীতের সাক্ষী। আজকের এই ছোট ছোট শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের চোখে আজ যে বিস্ময়, সেই বিস্ময়ই একদিন ইতিহাসকে বাঁচিয়ে রাখবে। ইতিহাস কখনো মরে না যতদিন আমরা তাকে মনে রাখি। দর্শক, ময়নামতি আসলাম এবং স্ট্রাকচারগুলো আমরা দেখলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি যে এই প্রাচীনতম ঐতিহ্য প্রতিটা জায়গাতেই, প্রতিটা মানুষের কাছে কিন্তু জনপ্রিয়। আর এই জন্যই মানুষ কিন্তু এখানে আসে। আর আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি এই প্রাচীনতম নিদর্শন সম্পর্কে। দেখতে পাচ্ছেন যে সারাদিনই এইভাবে মানুষের উপস্থিতি বাড়তেই থাকবে। বিশেষ করে আজকের দিনটি শনিবার হওয়ার কারণে এত মানুষের সমাগম। আর এই শীতের শেষের দিকেই প্রচুর স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে জড়ো হয়ে থাকে এবং এই প্রাচীনতম ঐতিহ্যটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো আপনাদেরকে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা পাশে থেকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন স্পটগুলোকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।